ভর দুপুরে রানীগঞ্জে ডাকাতি, রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি। দেখছেন সেই সিসি ক্যামেরার ফুটেজ। দুষ্কৃতীরা ঢুকছে বন্দুক হাতে, দেখছেন সেই সিসি ক্যামেরার ফুটেজ। একেবারে এক্সক্লুসিভ সেই ফুটেজ আমরা দেখাচ্ছি। আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে ঢোকে দুষ্কৃতীরা, রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি। আর ডাকাতিতে বাধা পেয়ে গুলি দুষ্কৃতীদের, পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই। আর সেই গুলির লড়াইয়ে আহত হন দুই দুষ্কৃতী। পালানোর সময় আবারও গুলি চালায় দুষ্কৃতী। তবে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সিসি ক্যামেরার ফুটেজ। সিকিউরিটির আগ্নেয়াস্ত্র কেড়ে নেয় সেই দুষ্কৃতীরা। মুখ বাঁধা অবস্থায় ঢোকে দুষ্কৃতীরা এবং ঢুকেই সিকিউরিটির আগ্নেয়াস্ত্র তারা কেড়ে নেয়। তাদের মাথায় সেই সময় হেলমেট। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজে, মুখ বাঁধা অবস্থায় ঢোকে কয়েকজন দুষ্কৃতী। সেই সময় একজন তদারকিও করছিলেন, দেখা যাচ্ছে যেমনটা ক্যামেরার ফুটেজে। আর ঢোকার পরেই দোকানের যিনি সিকিউরিটি ছিলেন তার হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেয় দুষ্কৃতীরা। সবার হাতেই কিন্তু আগ্নেয়াস্ত্র, দেখুন সেই ছবি। দুষ্কৃতীরা যখন ঢোকে সেই সময় একজন তদারকিও করছেন এবং সিকিউরিটির হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেয় একজন। তারপর তারা দোকানে ডাকাতির চেষ্টা করেন। সিসি ক্যামেরার সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখুন, সেই ফুটেজ দেখাচ্ছি পুলিশের সঙ্গে। তারপর দুষ্কৃতীদের গুলি লড়াই হয়, কিন্তু তার আগে যখন দোকানে ঢোকে সেই দুষ্কৃতীরা, সেই সময়কার সিসি ক্যামেরার ফুটেজ দেখুন। ঢোকার সময় নিরাপত্তা রক্ষীকে ফেলে রীতিমতো তারা আগ্নেয়াস্ত্র বাধা অবস্থায় তারা কিন্তু দোকানে ঢুকলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, আমরা সেই এক্সক্লুসিভ সিসি ক্যামেরার ফুটেজ দেখলাম, যেখানে কিভাবে তারা দোকানের মধ্যে প্রবেশ করলো, সেই ছবিটা একেবারে স্পষ্ট। দেখো, যেই সিসি ক্যামেরার ছবি সামনে এসছে তাতে কিন্তু আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছে রানীগঞ্জ শহরবাসী। কারণ হচ্ছে যেই ঘটনা তারা শুনেছিল এতক্ষণ, কি সোনার দোকানে ডাকাতির ঘটনা, তাতেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল রানীগঞ্জে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। এই যে সিসিটিভি ক্যামেরার ছবি সামনে এসছে তাতে কিন্তু আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। কারণ দুষ্কৃতীরা যেইভাবে ওই সোনার দোকানে ঢুকেছে, ব্যাগের ভেতর থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র বার করেছে। মুখে কাপড় বাঁধা অবস্থায় সোনার দোকানে ঢোকা হয়েছিল। এরপর একের পর এক ব্যাগের থেকে আগ্নেয়াস্ত্র, এবং শুধু আগ্নেয়াস্ত্র নেই, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তারা বার করেছে এবং সোনার দোকানে লুটপাট করতে চালায়। সিসি ক্যামেরা যেমনটাই দেখা যাচ্ছে, কি দোকানের ভেতরে প্রবেশ করার পরে কিন্তু নিরাপত্তা রক্ষী যে সোনার দোকানে ছিল তার আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়, নিজেদের দখলে নিয়ে নেয় আগ্নেয়াস্ত্র। তারপর ব্যাগের থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র বার করে অন্যান্য যারা সঙ্গী ছিল ডাকাতদের, তাদের হাতে তুলে দেওয়া হয় এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে পরে দোকানের লুটপাট তারা চালায়। কিন্তু যেইভাবে দুষ্কৃতীরা হেলমেট পরে পরে, মুখে কাপড় বেঁধে পরে ঢুকেছিল দোকানে, তাতে কোথাও না কোথাও রানীগঞ্জ শহরের সোনার দোকানের আশেপাশে বাসিন্দাদের সন্দেহ দানা বেঁধেছিল। একেবারে যে ছবি আমরা দেখলাম দীপক, সেখানে 5 জন দুষ্কৃতী তারা ঢুকলো, মোট 7 জন দুষ্কৃতী তারা ঢুকলো এবং তাদের অনেকে 3 জনের মাথায় হেলমেট ছিল। তাহলে তারা কতগুলো গাড়িতে করে সেখানে এসেছিল বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত? দেখো, দোকানের বাইরে কোনো সিসি ক্যামেরা নাই, কিন্তু যেভাবে 3টি হেলমেট করে 5 জনের বেশি সদস্য দোকানের ভেতরে ঢুকেছে এবং বাইরে তাদের অপেক্ষায় কিন্তু আরো দুষ্কৃতী ছিল, এমনটাই মনে করছে পুলিশ। তাই পুলিশের অনুমান 3টেরও বেশি বাইক নিয়ে দুষ্কৃতীরা এসেছিল দোকানে লুটপাট চালাতে, এবং লুটপাট চালানোর সময় কিন্তু পুলিশ ঘটনাস্থলে চলে এলে পুলিশের সঙ্গে রীতিমতো গুলির লড়াই হয়। তো আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি যে 8 থেকে 10 রাউন্ড গুলি দুষ্কৃতীরা পালানোর সময় ছোড়ে, এবং শুধু এই সোনার দোকানের সামনে দুষ্কৃতীরা গুলি ছোড়ে না, রানীগঞ্জ শহর ছাড়ার সময় কিন্তু গুলি ছুটতে ছুটতে দুষ্কৃতীরা একেবারে দাপিয়ে দাঁড়ায় রানীগঞ্জ শহর এবং শহর ছাড়ে। এরপর আমরা যেমনটা তোমাকে এর আগেও জানিয়েছিলাম যে মহিশিলা, আসানসোল দক্ষিণ থানা এলাকার মহিশিলা, যেই সোনার দোকানে ডাকাতি হয়েছে তার থেকে 15 কিলোমিটার দূরে মহিশিলায় কিন্তু গুলি ছুটতে ছুটতে দেখা যায় দুষ্কৃতীদেরকে, এবং দুষ্কৃতীরা তখন মোটর বাইকে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে কি দুষ্কৃতীরা মোটর বাইকে ছিল এবং মোটর বাইক থেকে পড়ে যাওয়ার ফলে সেই মোটর বাইক তারা ওই ঘটনাস্থলে ফেলে মহিষেরা বাজারে ফেলে দিয়ে অন্য সাধারণ মানুষের গাড়ি নিয়ে তারা সেই ঘটনাস্থল থেকে পালায়। যেভাবে পুলিশ নাকা চেকিং শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি করেছে, ঘন্টা খানেকেরও বেশি সময় কেটে যাওয়ার পর দুষ্কৃতীদের দেখা মিলেছে, সন্ধান মিলেছে মহিশিলায়। তাই সাধারণ মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক কিন্তু দানা বাঁধছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যখন তারা প্রবেশ করে দোকানে সেই সময় সিকিউরিটির হাত থেকে বন্দুক তারা ছিনিয়ে নেয় এবং তার পরবর্তীতে দেখা যায় যে সেই বন্দুক পুলিশ উদ্ধার করে। কোথা থেকে সেই বন্দুক উদ্ধার করা হয়েছে? দেখো, সোনার দোকান থেকে যখন দুষ্কৃতীরা পালাচ্ছিল, যে নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্রকে সঙ্গে নিয়ে যায় এবং আগ্নেয়াস্ত্র যথেষ্ট বড় থাকায় কিন্তু ডাকাতদের মনে সন্দেহ ছিল কি এই আগ্নেয়াস্ত্র ফলে কিন্তু তারা ধরা পড়ে যেতে পারে। তাই কয়েক কিলোমিটার দূরে জঙ্গলে সেই আগ্নেয়াস্ত্র ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে পড়ে সেই জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ইতিমধ্যে সোনার দোকানে আনা হয়েছে এবং ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি মর্যাদার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। যেই সিসিটিভি ক্যামেরার ছবি আমরা দেখাচ্ছি, সেই সিসি ক্যামেরার ছবির সূত্র ধরে পরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি করা হয়েছে। একদিকে যেমন আসানসোল শহর হচ্ছে ঝাড়খণ্ড বাংলা লাগোয়া শহর, সীমান্তে শহর, সেই ক্ষেত্রে কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখছে যে দুষ্কৃতীরা, পুলিশের অনুমান কি দুষ্কৃতীরা ঠিক এই ডাকাতির ঘটনা ঘটিয়ে তারা গা ঢাকার জন্য ঝাড়খণ্ড রাজ্য, পাশের রাজ্য ঝাড়খণ্ডকে বেছে নিতে পারে। তাই কিন্তু ঝাড়খণ্ড পুলিশের কাছেও আবেদন করা হয়েছে এই ছবি দিয়ে যে তারা যদি তাদেরকে দেখতে পায় তাহলে দ্রুত গ্রেফতার করে এবং আসানসোল দুর্গাপুর পুলিশের সঙ্গে সম্পর্ক করে। কিন্তু কয়েক ঘন্টা কেটে গেলেও এখনো দুষ্কৃতীরা পুলিশের জালে ধরা পড়েনি। তার কিন্তু আতঙ্ক কিন্তু বাড়ছে রানীগঞ্জ শহর। আতঙ্ক বাড়ছে এবং সেই সময় যারা সেই ঘটনা দেখেছেন পুলিশের সঙ্গে দুষ্কৃতীর গুলির লড়াই, তারা প্রত্যক্ষদর্শী, তারা কি বলছেন একবার শোনাবো। অফিসার মার বহুত জব ফায়ারিং করে, অনেক ফায়ারিং করেছে অফিসার। ওরা এদিকে ফায়ারিং করেছে, এদিকে পেট্রোল পাম্প হয়ে ওদিকে বেরালো। 7 জন ছিল, ইয়ার বন্দুক বি কেড়ে নিয়েছিল, তারপর চলে গেছে। 7 জনে কি গুলি করছিল? হ্যাঁ, 7 জন রাউন্ড গুলি করেছে, অনেক রাউন্ড গুলি করেছে। অফিসার বি অনেক রাউন্ড গুলি করেছে। আর লেগেছে নাকি? না, একজন আগে লেগেছে। পুলিশ ছিল? পুলিশ? হ্যাঁ, পুলিশ ছিল। যে পুলিশের সঙ্গে গুলি চালাচালি হয়েছে? হ্যাঁ, অনেক পুলিশ গুলি চালাচালি হয়েছে।